ঘরে বিপ্লবের জোয়ার বইয়ে দেবে ঠিকই। কিভাবে? তারা লক্ষ লক্ষ সন্তান ঝাঁপিয়ে পড়বে, ঘরে ঘরে হামলা করবে, সবাই মা বোনদের রাস্তায় নামিয়ে বলবে, মা তোমরা যাও হামলা করো, মূর্তি যখন হবে এইভাবে তোমাদের ছাড়া হবে না, সবাই মিলে এগিয়ে চলো। সুতরাং কেমনে বিপ্লব করতে হয় তা তারা জানে। সুতরাং আমরা অযথা খুন চাই না, আগেই বলেছি। সবাইকে নিয়ে ভালোবেসে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আমরা বিপ্লব করব না। এবার 252টি মিটিং নর্থ বেঙ্গলে করে এসেছি, ভুলে যাবে না। দিন রাত পরিশ্রম করেছি। 3,18,612 জন দীক্ষা নিয়েছে এই 2 মাসে, তাই 88 লক্ষ হয়েছে। পরিশ্রম করেছি, দীক্ষা দিতে টাকা নেই না। আজকের সমাজে কারা সর্বনাশ করছে? সর্বনাশ করছে কতগুলো সাধুগুরু ধর্মের নামে ব্যবসা পাতিয়ে বসেছে। আমি সাধুগুরু লাইনে আছি, বাবাজির ব্রহ্মচারী লাইনে আছি, কিন্তু সেই সাধুদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। যেই সাধুরা সমাজের বুকে শনি রাহু শান্তি সস্তানের নামে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা সমস্ত নিরীহ মায় বোনদের উপরে ছিনিয়ে নিচ্ছে, তাদের বলছেন ওষুধ। এর অর্থ আছে আলাদা, যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের অর্থটা ভাগ করে দিয়েছে এখানে, এরকম শান্তি সস্তানের ভাগ করে দিয়েছেন। তাই মা বোনদের উপরে আমার বিশেষ নির্দেশ, বীরম প্রমার উবার উবধি ব্যর্থবার বাসিরাম। অনেক সাধু সন্ন্যাসীরা আজ যদি আমি সেই ব্যবস্থা কল্পে আমি এগিয়ে যেতাম, যে আমি শনির দশা রাহুর দশা যদি আমি বলতাম, তাহলে আমার দৈনিক রোজগার হতো 25 থেকে 30 হাজার টাকা। কিন্তু গুরুগিরি করে যদি আমি রোজগার করতাম আর সমস্ত শিষ্য এবং ভক্তদের যদি হাত বুলিয়ে পয়সা রোজগার করতাম, তাতে আমি ঘৃণাবোধ করি, পকেট মারাকে সম্মান বোধ করতে থাকে। ভাবে সমাজের বুক থেকে শুষে নিচ্ছে পরগাছার মতন। এটা বেদ বিরোধী কাজ। শুধু আমি যখন করতে পারছি না, অন্যরা করলে কি করে হয়? মন্ত্র জানা আছে, তন্ত্র জানা আছে, যজ্ঞ জানা আছে, সব জানা আছে, জানা সত্ত্বেও বলতে গেলে ছিনিয়ে নেওয়া হয়। আমি যদি একটা শিষ্যকে বলি তো রাহু দশা, রাহু তোকে ধরেছে, কারে এবার বার করে নিয়ে যে ঠিক নাই সংসার থেকে, তখনই আমার কাছে যদি একটা ভারী আছে সেইভাবেই তাকে ধরলাম। আর সেই ধরে বাবা উপায় উপায় বলে এক পোষণা লাগবে, তারপরে হ্যান লাগবে ত্যান লাগবে, আর 25-30 হাজার টাকা যায় দিয়ে দিলাম। এবং সে তো মনে করলো খুব খুব যজ্ঞ করলাম, একেবারে 8-10 ঘন্টা যজ্ঞ হোম করে ঢরে একেবারে হ্যাঁ ও বেটাতে খারাপ হয়ে বসে আছে, একটা ফোঁটা দিয়ে তাকে বিদায়কে দিয়ে দিলাম, ব্যাস। কিন্তু এই সমাজের বুকে এইভাবে সর্বনাশ করছে সমাজকে, সেই সব সাধু সন্ন্যাসের বিরুদ্ধে আমার প্রতিবাদ। তাই আপনাদের কাছে আমি বেদ প্রচার করছি, বেদের কথা বলছি সমাজকে এক করার জন্য। বেদাং তোমারা বিশ্বাসিষ্টার না হোং, ধর্মের কথা। ধর্মের কথা শুধু এই নয় যে স্বর্গে কি করেছে, স্বর্গের মাহাত্ম্য নিয়ে ধর্মের কথা। ধর্ম হলো বাস্তবের কথা। বাস্তবকে আগে সংশোধন করো, বাস্তবের পথ পরিষ্কার করো, বাস্তবকে মুক্ত করো, তবেই তুমি মুক্তির পথ সহজ করতে পারবে। বেরাং ব্রহ্মা রবরা ভীতা শিষ্টাং দত্তা যস্সাহুহা ব্রবা ভূরা চিশমাম। বেদ হচ্ছে সমান, বেদ হচ্ছে সমতা, বেদ হচ্ছে সাম্য। সুতরাং সমতার সুর, সাম্যের সুরকে বহন করাই হচ্ছে বেদের ধর্ম। তখনকার সময় বেদজ্ঞরা এইভাবে সমাজকে রক্ষা করতেন, এবং তখনকার সময় কতগুলো সাধু সন্ন্যাসীরা সমাজকে আবার খণ্ড বিখণ্ড করে ফেললেন। তখন তাদের বিরুদ্ধে লড়াই হলো। তারপর সমস্ত সব তখন যখন সমাজ যখন বেদের সমাজ হয়ে গেল, সমাজে অভাব নাই, সমাজ অভাবে মুক্ত হয়ে গেল, তখন কি করলেন? তখন বললেন যে আমরা আরো কিছু জানতে চাই, সে অনন্ত মহাকাশের বার্তা। তখন বললেন বীরাং তোমারা বিশাস্যতা ভীতা ভাগ, যে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা এবং সহস্রারের কথা বললেন। যে অনাহত এবং এই যে মূলাধার এবং সহস্রারের ধ্বনি নিয়ে তোমরা মহাকাশে এগিয়ে চলো। বহুভীতং ব্রহ্মারাধং যত্থাভিধত্তমাম আজ্ঞা চক্র মহাব্রহ্মা সহস্রার ভীতা ব্রহ্মাতিদ্রবিশেষমাম মূলাধার মূল শীর্ষং দশাভিধা বলবাধিতাবাদিতমাম। মূল গ্রন্থিতে মূল সুরে মূলাধারে যেই সর্প রয়েছে, সেই সর্পকে বাঁশের বাঁশিতে জাগিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই বাঁশের বাঁশি এই বংশের বাঁশি নয়, অনন্ত মহাবংশের বাঁশি। যেই বাঁশির সুরে সমস্ত মূলাধারের মূল গর্ভের কুলকুণ্ডলিনীর শক্তি পাকিয়ে যেই সর্প, সেই সর্পকে জাগিয়ে তুলেছিলেন,
সেই কৃষ্ণ। সেই কৃষ্ণ শুধু বৃন্দাবনের কৃষ্ণ নয়, রাধাকে ঘর থেকে বার করেনি। রাধা হচ্ছে এই ধারা, আর কৃষ্ণ হচ্ছে আকাশ। আকাশের কৃষ্ণ, আকাশ থেকে যেই ধারা, ধারাকে বারবার বললে রাধা হয়ে যায়। সেই রাধা কৃষ্ণের মিলন সুরের মিলনের ধারায় হচ্ছে রাধা কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণের ধারায় হচ্ছে সুর। সেই সুর আসলো এই প্রকৃতি পুরুষ। এই রাধা কৃষ্ণের নাম মহাপ্রভু হরে কৃষ্ণ হরে রাম নাম যেই দুই বাহু তুলে আকাশমুখী হয়েছিলেন, তারই সার কথা, সার মর্ম হচ্ছে রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম, রা হচ্ছে রাধা কৃষ্ণ, ম হচ্ছে মহাকাশ, না হচ্ছে মুক্ত, আয়ন হচ্ছে নারায়ণ। তাই রাম নারায়ণ রাম, মহাকাশের মহাবার্তার সারগ্রাম, সারেগামা বাধানিসা। এই সারেগামা বাধানিসা, এই সুর যেমন বাজাতে বাজাতে সুর শেখা যায়, তাই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা এবং সহস্রারের এই সপ্ত সুর এই মহাবীণা যন্ত্রে বাজাতে বাজাতে দেবর্ষি নারদ সর্বত্র বিরাজ করেছিলেন এবং দেশে দেশে জাগিয়ে তুলেছিলেন এই মহাসুরের মহাবার্তা। এবং এই বার্তার ধারা হচ্ছে শিব এবং বিষ্ণু দেবর্ষিকে আশীর্বাদ করে বললেন, তুমি আজ্ঞা চক্র এবং সহস্রারের সুরকে তুমি জাগাও। তখন দেবর্ষি করজোড়ে শিবের কাছে এবং বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করলেন, কি করে আমি এই দেহবিনা যন্ত্রকে বাজাবো? তখন শিব বললেন ত্রিশূল হাতে, বীরা সরৌহং যদভীশস্বর রাহুদ ব্রহ্মারুদ ভূভীততমম যস্যাতিততং যস্যারুদ ভীধারভরো ভীতিতমম। এই মহাসুর মহাবার্তা যেমন শিখে, যেমন শিশুরা সরায় সরায় শিখে, যেমন বড় গ্রন্থ লেখে, ইংরেজিতে 26টি অক্ষরে যেমন বড় বড় সাহিত্যিক হওয়া যায়, তেমনি অনন্ত মহাকাশের এই সারগ্রাম, এই সারগ্রাম সাধলে মহাকাশের বার্তা জানা যায়। তখন হয় অন্তর্জামিত্ব, অনিমা লঘিমা গরিমা। এই যে শক্তি, এই শক্তির বিরাট বিরাটত্বে আসে তখন, যখন তুমি আজ্ঞা চক্রে নিবিষ্টিত হবে। আজ্ঞা চক্রে যখন নিবিষ্ট করে তুমি সেই মহাগানের মহাসুরে সেই তানে যখন চলবে, তখন দেখবে মহাকাশ থেকে আপন সুরে আপনি মগ্ন হয়ে আসবে, তন্ময় হয়ে যাবে, বিভোর হয়ে যাবে। তখন এই বর্ষি নারদ সমাজের বুকে এই মূলাধার হচ্ছে মূল গ্রন্থি আর স্বাধিষ্ঠান মণিপুরে নিয়ে তিনি বাহির হয়ে গেলেন। বেদেরা যেমন গর্তের গহ্বরের সাপ বাঁশি বাজিয়ে বাজিয়ে সাপ উঠায়, যেরকম অন্তর্নিহিত সুর কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা যায়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তুমি যদি তোমার সেই নাদধ্বনির এই শ্বাসে প্রশ্বাসে ইরা পিঙ্গলায় সুষুম্নায়, ইরা পিঙ্গলা সুষুম্নায়, নাভি না পার আবার আবিতার আবার অভিশি সাবাম, তুমি যদি জাগিয়ে তোলো, তখন দেখবে মহাসুরের মহাবার্তা তোমার মধ্যে এসে প্রতিষ্ঠিত হচ্ছে। তাই দিবারাত্র সাধন মার্গে সুবিধার্থে জনগণের কল্যাণে দেবর্ষি নারদকে ছেড়ে দিলেন শিব এবং বিষ্ণু। তুমি যাও, দ্বারে দ্বারে যাও, অভাব মুক্ত হয়ে যাবে, ভাই ভাই এক ভাই হয়ে যাবে, এক বাতাসের তলে আমরা, এক সূর্যের তলে আমরা এক জায়গায় সব শ্বাস টানছি, ফেলছি, আনছি। তাই তুমি যাও, জানিয়ে দিয়েছো সেই নিদানিনাদের ধ্বনি, জানিয়ে দিয়েছো শঙ্খর ধ্বনি, জানিয়ে দিয়েছো আজ্ঞা চক্র সহস্রারের বাণী। তাই দেবর্ষি নারদ বাহির হইয়া গেলেন এই দেহ বিনা যন্ত্রটিকে নিয়ে দ্বারে দ্বারে। তখন দেশবাসী দাঁড়িয়েছিল। সেই দেবর্ষি নারদ কি বার্তা নিয়ে আসেন? তখন দেবর্ষি বললেন, শুভ বার্তা, মুক্ত বার্তা, মুক্তির বার্তা নিয়ে এসেছি, তোমাদের কোনো ভয় নাই, অভয় বাণী নিয়ে এসেছি। তখন বলল, কি? তোমরা এই গ্রন্থিতে মূলাধার থেকে সহস্রার এই বিনা যন্ত্রকে বাজাও, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুর এবং সারা দেবেই দেবে। তো কিভাবে?
তখন বললেন রাম রামং দভরাভিসং যশাতভরাভিশরণম রারং ধুমরাঘো ব্রহ্মা পীতং ব্রহ্মো জবতুয়াভিশরণম। ব্যাখ্যা করছেন গায়ত্রী ভূর্ভুবস্ব তৎসবিধুর্বরেণ্যম অঙ্গনাতীতং জনুয়াভীতং বরুয়াভাপীতং বমম ঋষ্যশরণং যদুয়াভীশরভাভীতং ব্রহ্ম রামোতি তত্রণম বরুভাবং যশাভাবং ব্রহ্মারোভা তোমারোভিশরণম রাম নারায়ণভীষং শরণাভীশরণাধীতং যদুয়াভীশরণম। রামনারায়ণের ব্যাখ্যা করছেন আর বেদ বাণীর থেকে দুধ যেমন দোহন করে সেরকম দোহন করছেন মহাকাশ থেকে। তাই মহাকাশ থেকে ঝরঝর করে রাম নারায়ণ রামের বাণী আলেন আজ্ঞা চক্রে আসার সাথে ত্রিবেণীর সঙ্গম সেই পিঙ্গলা সুষমনাথে সুর দিলেন শ্বাসে প্রশ্বাসে। সেই শ্বাসে প্রশ্বাসের ধ্বনিতে বিশুদ্ধে শোধন হলেন। যেখানে সর্প বেষ্টিত থাকে সেই বিষ হজম করে প্রকৃতির গর্ভে এই নাম বিতরণ করলেন। এই নাম যখন দ্বারে দ্বারে প্রচার করতে আরম্ভ করলেন তখন দেবর্ষি নারদ আত্মহারা হয়ে সমাজকে বললেন আর কিছু নয়, তোমরা শুধু বলো রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম অর্থ হচ্ছে বিরাট, মহাকাশের বার্তা, মহাকাশের ধ্বনি। একটা রা শব্দের অর্থ বলতে গেলে হাজার বছরও যার অর্থ খুঁজে পাবে না। কি করে সম্ভব? রা রা হচ্ছে সমালোচনা করা সহজ, অর্থ উদ্ধার করা কঠিন। একটা ফুল থেকে তুমি মধু পান করতে পারো তোমার পক্ষে কঠিন, মধুকর মধু ঠিকই নিয়ে যাবে। তাই মধুকর না হলে ভেদের অর্থ পাঠ করে ভেদ হজম করা যায় না। তাই তাতে কি শব্দগুলো আনছে? সমস্ত জীব জগতের যতগুলি ধ্বনি আছে, কাকা হাম্বা ম্যাও ম্যাও যত আছে জীব, সমস্ত জীব জগতের সমস্ত জীবের ধ্বনিগুলো কুড়িয়ে নিয়ে এসে তাকে হজম করেছে। সমস্ত শব্দকে তাকে খলের মধ্যে মেরে বটিকা করেছে। তোমাকে যদি আজকে কবিরাজ মশাই বলেন তোমার পেট ব্যথা, তোমাকে আমি এটা চায় দিচ্ছি, তখন যদি 508টা গাছের নাম বলে, এই কটা গাছের নাম তোমারে বলা হলো, এই কটা গাছের বাকলা এনে পাতা এনে সিদ্ধ করে তারপরে তুমি পান করবে। তো 508টা গাছ খুঁজতে গিয়া গাছের তলে তুমি বুঝে থাকতে বলবা। কারণ সুতরাং গাছের খুঁজতে খুঁজতে তুমি তোমার পেট ব্যথা আরো বেড়ে যাবে। তাই তারা চিকিৎসকরা কি করলেন, সব গাছের ঔষধগুলো জোগাড় করে বেটে একটা বটিকা করলেন। তাই তোমাকে যদি কুকিলের ডাক, কাকের ডাক, ব্যাঙের ডাক, শিয়ালের ডাক, এই যদি জীব জন্তু কয়েক কোটি জীব জন্তু ভাবে পৃথিবীর বুকে, এই কয়েক কোটি জীবের ডাকগুলো যদি তোমাকে জানিয়ে দিয়ে একটা অর্থ বলে দেওয়া হয়, তাহলে রামনারায়ণের অর্থ আর জীবনও জানতে পারবে না। তাই কি করলেন, সমস্ত শব্দগুলোকে একত্রিত করে মহাকাশের বার্তার ধ্বনিতে রামনারায়ণ রামের একটা বটিকা করলেন। এই সুর করলে রাম সা রে গা মা পা ধা রে সা, আর সা সা রে রে এটা তো আমার ভক্ত আলাউদ্দিন খাঁ সাহেব, সেও কইতে পারবো না সার অর্থ ঠিক মতন কি, মরে গেছে। এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাদক ছিলেন, আল্লাহ তার ছেলে আলী আকবর আমার কাছে আমার শিষ্য, সেও বলতে পারবে না সারে গাবার অর্থ কি। এদিকে তো এশিয়ার মধ্যে বড় বাদক হয়ে গেছে। তো সাথে রে সারি তাম্প্রবারাপ্পা রক্কারে ধারদি ধীরা রে রাচরা গা মামা পাপম সারে গা মা পা ধারি সন্নি নি সা সন্নি না না ধাননি সারা পম পপ মামা গা রে গা রে গা গা গি গা। প্রত্যেকের মধ্যে ফ্র্যাকশন আছে। এই ফ্র্যাকশন কাটাকাটি করতে 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 16 মাত্রা, 32 মাত্রা, 64 মাত্রা, 128 মাত্রা, 250 মাত্রা, 1000 মাত্রা,
আমি সময় দেবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 আর তাতে স্পিড যখন বেড়ে যায় তখন 56 মাত্রা 126 মাত্রা 154 মাত্রা গিয়ে শুরু করছে, 1000 মাত্রায় গিয়ে চলছে, ভাগতে ভাগতে ভাগ করতে করতে যাচ্ছে, ভাগ করতে করতে যাচ্ছে ফ্র্যাকশন। তাই বলেছে যে তাম। তাই তুমি তো খালি খালি সা রে গা এইটাই তো শিখছো, কিন্তু এর মধ্যে যে কত আছে, কত অর্থ আছে সেটা তো তুমি জানো না, এই খেয়াল তো তোমার নেই। তাই অর্থ বিশ্লেষণে সব অর্থ চলে না। তাই রামনারায়ণ রাম হচ্ছে সারেগামার মতন একটা শব্দ, যেই শব্দকে উচ্চারণ করলে মানে তার থেকে 25,000 গুণ সিঁড়ির নিচে নখদর্পণ, সর্প, এই যে ওজা বৈদ্য, বাতি চালান, নখদর্পণ, খুর চালান, এগুলি দৌড়দৌড়ি যুদ্ধ করে এই মন্ত্রগুলো কথা শুনে। আর তার থেকে 25,000 গুণ সিঁড়ির উপরে রাম নারায়ণ রাম, ব্যাখ্যা হচ্ছে মহাকাশ। তার তেজটা কত বড় হবে, মহাসাগর, তারপরে হলো খাল বিল নদী, কত ছোট, নদীর এপার থেকে ওপার দেখা যায়, আর মহাসাগর মাথা দিয়ে বসে থাকতে হয়, এপার থেকে ওপারও দেখা যায় না। তা রামনারায়ণ রামের ব্যাখ্যা হচ্ছে মহাসাগর, মহার্ণব, মহাকাশ, যার ব্যাখ্যায় আখ্যায় চলবে না, বর্ণনাতীত, ভাবাতীত, গুণাতীত, আবার গুণে আনা হয়েছে, ভাবে আনা হয়েছে, আবার অতীতে আনা হয়েছে, বর্তমান আনা হয়েছে, রূপে আছে, রূপে নাই, বর্ণে আছে, বর্ণে নাই। তাই তো কৃষ্ণ। তোমার কৃষ্ণ বৃন্দাবনকে রাখলে শুধু চলবে না, ছোট্ট হয়ে যাবে। তোমার কৃষ্ণ মহাকাশ, তোমার কৃষ্ণ ঘরের গিন্নিকে বার করে আনে নাই, এনেছে সেই গিন্নি, সেই গিন্নি হচ্ছে ধারা। ধারাকে বারবার বললে রাধা হয়ে যায়, রাধা এবং ওই কৃষ্ণের সাথে একযুক্ত, তাই আলিঙ্গন করে আছেন। সুতরাং রাধা কৃষ্ণের মিলন সুর হচ্ছে শিব শক্তি, শিব এবং শক্তির বর্ণনা, পার্বতী এবং মহা যে যুক্ত অবস্থা, এই হলো শক্তি প্রকৃতি পুরুষ। তাই সহস্রারে সহস্র ধ্বনিতে ধ্বনিত করেছে, কিসের ধ্বনি, সেই রামনারায়ণের রামের ধ্বনি। তাই 500 বছর পূরণ হওয়ার পর মহাপ্রভুর এই রক্তে বেদধ্বনির মহাকাশের মহাবার্তা হিসাবে আমি দাঁড়ে দাঁড়ে এই রামনারায়ণ নাম প্রচার করছি। এই যে কত বড় বিরাট শক্তিশালী, কত বড় বিরাট মিলনের সুর, সর্ব দাঁড়ে দাঁড়ে সর্বত্র প্রচারে এর মহিমা, এর মহাশক্তি অবিলম্বী উপলব্ধি করতে পারবে। এই বিরাট শক্তিশালীর সুর, যেখানে স্বয়ং শিব নিজে ত্রিশূলে অনাহতে লিখেছেন রামম মম রাভি পপ্পরবারবরাবা শিবম যস্যাতি তদঙ্গ যদুয়াভিদাতি শ্রী রামনারায়ণ রাম। এই মহাকাশের এই বুকের অনাহতে তিনি নিজে লিখিলেন এই শব্দ শুনলে মুক্ত হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি ঘরের সন্তান হিসাবে আমি সবাই কাছে একত্রিত হয়ে এই মহানাম মহাসুর আমি তার রক্ত হিসাবে, মহাপ্রভু রক্ত হিসাবে বারবার করে বলছি। আজ আমি এসেছি, কত সমালোচনা, কত রকম মাঝে মাঝে কথা, কত ঝড় ঝাপটা আমার উপর দিয়ে গেছে। 11 বছর 12 বছর বয়স, ঘরে 6.5 7 ছাপ ছেড়ে দিয়েছিলাম বারবার জন্য। তারপর বয়সে যখন পাড়া দিলাম, চিন্তার কেস, ডাকাতির কেস, মেয়েলোকের কেস, জমি মারার কেস, সব যার 88 লক্ষ শিষ্য 1 পয়সা করে নিল, 85 লক্ষ পয়সা হয়, আর 50 টাকা কাঠার জমি আমি মেরে দিয়ে বসে আছি, বলার কিছু নেই। সুতরাং সব ঝড় ঝাপটা, আঘাত প্রতিঘাত, জমি মারার কেস, কত কেস দিয়ে গেল হাজতে, আমি কম্প্রোমাইজ করি নাই, যুদ্ধ করেছি, হাইকোর্টে জিতেছি, সুপ্রিম কোর্টে নিয়ে গেল, সুপ্রিম কোর্টে জিতে এসেছি। পত্রিকায় উঠাবে না, তারা আমারটা উঠায় না, বদনামটা উঠায়। আমি পত্রিকাতে বলেছি আমার বদনামই তোমরা উঠাইও, তবেই যথেষ্ট। আমি আর তোমাদের কাছে আমার প্রশংসা তোমাদের কাছে চাই না, আমার প্রশংসা আমার অন্তরের ভিতরে থাকলে যথেষ্ট। আমি প্রশংসা চাওয়ার জন্য আমি আসিনি। টাকা লাগে, কাপড় লাগে, বস্ত্র লাগে, লাগে না কিছু, দিল লাগে, আর কিছু লাগে না।
বেদের কথা, বেরো বাবা বড় হয়েছি সামাম, কিচ্ছু লাগে না। তাই সেইভাবে সমাজের বুকে এক করার জন্য আপন চেষ্টা করছে। তাই সমাজের বুকে এই নেতাজির ব্যাপারে বলে গেলেন, নেতাজির ব্যাপারে আমার সঙ্গে কোনো নাই, রাজনীতিদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই। শুধু দু এক কথা বলতে গিয়ে নেতাজির ব্যাপারে বলতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করতো আমাকে, বলতাম সূর্য সেনের সঙ্গে আমার ভাব ছিল, মুকুন্দ দাসের সঙ্গে ভাব ছিল, সুভাষ বোসের সঙ্গে। দুই কথা বলেছি আমার ধারণা হিসাবে। সুভাষ বোস আছে কি নেই, সুভাষ বোসের নাম ভাঙিয়ে আমি চলতে রাজি নই। তাকে ভালোবেসেছি, তা নিয়ে কত ঝঞ্ঝটে পোহাতে হয়েছে আমার। দেশপ্রিয় পার্কে সুভাষ বোস সম্বন্ধে বলেছি, তারপরে আমার পাহাড়ের বাসায় পুলিশ, আর্ম পুলিশ গিয়ে উপস্থিত। ব্যাস, কি ব্যাপার বলার কিছু নেই। সুতরাং যেখানে সুভাষ বোসের নাম যারা ভালোবাসেন না, আমি সেখানে কিছু বলি নাই। তারপরে নেহরু নিমন্ত্রণ করলেন, রাজেন্দ্র প্রসাদ নিমন্ত্রণ করলেন, রাধাকৃষ্ণ নিমন্ত্রণ করলেন, ভালো ব্যবহার করেছেন। সুভাষ বোস সম্বন্ধে জানতে চেয়েছেন, দুই কথা বলেছি, চলে এসেছি। আমি বলেছি সুভাষ বোস সম্বন্ধে আমার ধারণা সম্বন্ধে বলেছি, আমার তার চেয়ে বেশি কিছু আমি জানি না, আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন না। কবে আসবেন কিনা যা বলি আমার ধারণা, আমার ব্যক্তিগত। তখন আপনি ব্যক্তিগত কথাই বলেন, না ব্যক্তিগত কথা বলবো না, আমি ব্যক্তিগত কথা বলে দেখছি, তারপরে আমাকে অ্যারেস্ট করছে, আমি বলবো না। বাস, সুতরাং সুভাষ বোস সম্বন্ধে না জিজ্ঞেস করাই সমীচীন। কারণ আমি যা জানি, আমি এতটুকু বয়স থেকে আমি গদির গুরু নই, আশ্রমের ঠাকুর নই, আমি হচ্ছি ভবিষ্যৎবাণীর বেদের পূজারী। লক্ষ লক্ষ লোকের ভিতর দিয়ে আমি চলছি। তা নিয়ে যতটা আমি সুভাষ বোস সম্বন্ধে আমি জানি, আমাকে কয়েকজন বলতে বলেছে, তাই আমি সুভাষ সম্বন্ধে কয়েকটা কথা বললাম। কারণ সুভাষ বোস আছে কি নেই এই নিয়ে মহারত্র, সত্যগুপ্ত এবং সুভাষ বোসের যত অনুগত সবাই আমার কাছে গেছেন, এবং হেমন্তবাবু, অমর চক্রবর্তী সবাই গেছেন। আমি কিছুই বলি না। আমি বলি, দেখেন সুভাষ বোস আছে কি নেই প্রত্যেকেরই বলার অধিকার আছে। আমার বলার অধিকার হিসাবে, দাবি হিসাবে আমি যেটা জানি সেটাই আমি বলেছি, আমার ধারণা। বলে আপনার ধারণা কি? বলে আমার ধারণা, আমি যা বুঝেছি, আমি যা জেনেছি, আমার ব্যক্তিগত ধারণা আজ পর্যন্ত ভুল হয় না। তাহলে এত বদনাম নিয়ে, এত ঝঞ্ঝট নিয়ে, যেই বদনাম আমাকে দিয়েছে পত্রিকাতে, যে চিন্তার কেস, ডাকাতির কেস, মেহেলুকের কেস, কোনো গুরু টিকতে পারত না, কিন্তু বদনাম হচ্ছে আমার বাহন। এইবার ঘোড়া, এবার দুর্গায় কিসে আসছে? গাধায় আসছে। গাধায় আসছে বলে দুর্গা গাধা হইল না। এবার আমার বদনাম হচ্ছে বাহন। বদনামের উপর দিয়ে এই ছুচুকে বাহন করে আমি চলছি। গণেশ সব জায়গায় গণদেবতার পূজা, আমি গণদেবতার পূজারই হয়ে আসছি। সুতরাং এইভাবে চলবে না। বীরাপনবার ওধার শিশাপরাম ব্রহ্মারাম রমণাভিশাস্ত্রাম। সুতরাং ওই বদনাম দিয়ে আমাকে চলবে না। তাই সুভাষ বোস সম্বন্ধে যতটা জেনেছি, যতটা বুঝেছি, যা বুঝেছি সেটুকু আমি জানিয়ে দিয়েছি। নেহরু আমাকে 3 দিন নিমন্ত্রণ করেছিলেন। নেহরু রাজেন্দ্র প্রসাদ নিমন্ত্রণ করেছিলেন, প্রয়োজন ছিল। নিমন্ত্রণ করেছিলেন কার মারফত? অরবিন্দ ঘোষের ভাই, আমার শিষ্য বারেন্দ্র কুমার ঘোষ, অগ্নিযুগের বিপ্লবী, তিনি আমার শিষ্য ছিল, তার মারফতে নিমন্ত্রণ করে আমাকে পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম। শাহনওয়াজ খানের বাড়িতে আমার রেখেছিলেন, সবটাই মিস্ত্রি। তো যাই হোক, সব কথা বলে লাভ নাই, প্রয়োজন নাই, বলবো না। তবে আমার ব্যক্তিগত ধারণায়, যেই সুভাষ বোসকে আমি দেখেছি, জেনেছি, বুঝেছি, এবং কোথায় ছিল এক সময় যেভাবে আমি যা বুঝেছি, সেই সুভাষ বোস আমার ধারণায় আজও সুস্থ শরীরে ভালোভাবে আছেন। সুভাষের নাম ভাঙিয়ে চলবার মতন প্রয়োজন আমার নাই। আমার নাম ভাঙিয়ে আমার যথেষ্ট। আমি বেদবাণী প্রচার করছি, আমি মহাপ্রভুর ভক্ত, এই পরিচয় যথেষ্ট। তো সুভাষ বোসের নাম ভাঙিয়ে আমি চলি না, তাকে আমি অন্তরে ভালোবাসি, কারণ তিনি দেশপ্রেমিক ছিলেন। এবং সেই হিসাবে আমার ধারণা 1 লক্ষের মধ্যে ভুল হয়েছে বলে আমি জানি না। এত শিষ্যকালে 88 লক্ষ বাংলা ভারতবর্ষের কারণ নাই, আজকে এত শিষ্য কারণ নাই। সুতরাং আমার সৈনিক অনেক গড়ে ফেলেছি, বিরাট সেনাবাহিনী গড়ে তুলেছি, তারা বিরাট ভাবে এগিয়ে আসছে। কিন্তু তারা এগিয়ে আসবে
ঝগড়া করার জন্য না, বিবাদ করার জন্য নয়, তারা আসবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমার মা বোনদের বাঁচাবার জন্য তারা এগিয়ে আসছে। কিন্তু তারা সরকারের বিরুদ্ধে একটি কথাও বলবে না, কিন্তু সরকারকে না জানিয়ে তারা কিছু করবে না। তাই সমস্ত এসবি ভাই, আইবি ভাই, পুলিশ ভাই, সরকার ভাইকে জানাচ্ছি, তাদের ডিপার্টমেন্টে আমি 21,318 জন লোক আমি লাগিয়ে দিয়েছি। সমস্ত ডিপার্টমেন্টে বিভাগে বিভাগে কে কি করে না করে তাদের কার্যকলাপ সবগুলো আমি নোট করব। এক একটা শয়তানকে আমি ধরবো, যারা অফিসে বলে কাছারিতে সমস্ত গরিব এবং অবহেলিত তারা স্থান পায় না, যারা ট্যাগে খুঁজে যায় তাদের স্থান পাবে, তা চলতে দেবো না। কলারটি ধরবো, রাস্তায় ঘুরিয়ে আইনে ছেড়ে দেবো, পারবো না। ওই 5 টাকা ফাইন করে দিল, আবার যেই সেই তা চলবে না। 21,000 ছেলে মেয়ে আমি 318 জন ছেলে মেয়ে ডিপার্টমেন্টে, হাসপাতালে, অফিসে, থানায়, কাছারিতে কাউকে ছাড়বো না। গলায় ফাঁস দিয়ে রেখেছি আমরা, মৃত্যুকে ঝুলিয়ে রেখেছি। এইভাবে মরবো না, ওইভাবে শয়তান দমন আমরা করবোই। অফিসে ঘাটে অবহেলিত হয়ে আসবে, স্থান পাবে না দরিদ্ররা, স্থান পাবে না কাঙ্গালরা, স্থান পাবে যারা দেবে, ওই সমস্ত গলার কণ্ঠি ধরবো, দেখবে, ছাড়বো না।